ভাই আপনার একটা আলাদা বক্তব্য নিবেন না সেকেন্ড আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, সুধীবৃন্দ এবং এতক্ষণ যা জানলাম, শুনলাম, দেখলাম, উপলব্ধি করলাম যে বাংলাদেশি স্টুডেন্ট জাপানে গিয়ে জাপান এবং বাংলাদেশের মধ্যে একটি ব্রিজ তৈরি করে দেশের উন্নয়নে তারা অবদান রাখবে, সেই প্রত্যাশা নিয়ে জাপানে অবস্থানরত প্রবাসীরা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। সেই অনুষ্ঠানে আমাকে দাওয়াত করেছেন, আপনাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বপ্রথমে আমি অ্যাকনলেজ করছি বাংলাদেশে at the beginning of today's seminar I would like to express heartfelt gratitude Honorable Chief Advisor Professor Dr. Muhammad Yunus. He is a Bangladeshi economist, business and politician who has serving as Chief Advisor of the interim government of Bangladesh since 8 August 2024. Yunus was awarded the Nobel Peace Prize in 2006 from founding the Grameen Bank and pioneering the concept microcredit and microfinance. He is very prominent, efficient all over the world. Now, I would like to express my heartfelt gratitude to Honorable Prime Minister of Japan, Shigeru Ishiba, who is Japanese politician as PM since 2024. Both of them are very respectable, everyone. আমি আমার সংক্ষিপ্ত পরিচয় এখানে তুলে ধরেছি। This is not necessary for you.
আমার মনে হয় যিনি আগে যিনি আমার আগে বক্তা ছিলেন, তিনি সকল বিষয় জাপানে যারা শিক্ষা গ্রহণের জন্য যেতে ইচ্ছুক সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। সে বিষয়ে আমি পুনর্ব্যক্ত করতে চাচ্ছি না। আমি এখানে উপস্থিত যারা আজকের অনুষ্ঠানে বিশেষ সম্মানিত ব্যক্তিবর্গ, তাদেরকে এক কথায় শ্রদ্ধা নিবেদন করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানিয়ে আমার মূল বক্তব্য শুরু করছি। তুমি কি কাব্য বান্ধি? আমাদেরকে যে জিনিসটা প্রথমে জানা দরকার প্রত্যেকটা মানুষের, আমরা যে দেশে যাইতে চাই, যে দেশে গিয়ে আমি লেখাপড়া শিখতে চাই, চাকরি পেতে চাই, সেই দেশ সম্পর্কে যদি আমি সম্যক অবহিত না হইতে পারি, তাহলে কিন্তু আমার জীবনের সাকসেসফুল নেস আনা আদৌ সম্ভব নয়। এখানে আজকের এই অনুষ্ঠানের প্রধান যিনি বক্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা ইনস্টিটিউটের প্রফেসর আছেন। তাহলে প্রথম শিক্ষা হচ্ছে ভাষা। ভাষা না জানলে আপনি কিছু করতে পারবেন না, আপনার চাহিদা পূরণ করতে পারবেন না। সুতরাং ভাষা আমাদের আগে শিখতে হবে এবং আমরা যে দেশের মানুষ এবং আমরা যে দেশ থেকে যেখানে যেতে চাচ্ছি সেই দেশের অবস্থান, সেই দেশের এরিয়া, সেই দেশে কি কি সুবিধা আছে, অর্থাৎ আমরা জাপানে যাই নাকি আমেরিকা যাই বা বাংলাদেশে অন্য দেশের লোক আসুক, সেই যে যেখানে যাক, যেখানে অবস্থান করুক, সেই দেশ সম্পর্কে তাকে সম্যকভাবে জানতে হবে। যদি তা না জানে তাহলে আপনারা যারা জাপানে যাবেন, তারা যে কর্ম চাচ্ছেন, তারা যে শিক্ষা চাচ্ছেন, তারা যে বিদ্যালয়ে ভর্তি হয়ে সফলতা অর্জন করতে চাচ্ছেন, সেই বিষয়ে আপনাকে জানতে হবে। এবং এটাও জানতে হবে, আগের বক্তা অনেক কিছু বলে গেছেন, ইভেন ময়লা কোথায় ফেলবেন সেই শিক্ষাটাও তিনি দিয়ে গেছেন। আপনি ওখানে যে কাজ পাবেন কিনা, আপনি এখানে দেখেন আমার দেশের এরিয়া হচ্ছে 3,77,975 বর্গ কিলোমিটার, 1,45,937, আর জাপানে হচ্ছে 3,77,975, আর বাংলাদেশে হতে মাত্র 1,43,998। তাহলে আমার দেশ থেকে জাপান অনেক বড় দেশ। লোক সংখ্যার দিক দিয়ে বিবেচনা করলে আমার 180 মিলিয়ন লোক, জাপানে সেখানে লোক সংখ্যা হচ্ছে অনেক বেশি, আমাদের থেকে কম। আমরা জাপানের ল্যান্ড অফ এরিয়া আর বাংলাদেশের ল্যান্ড অফ এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত দ্বীপ নিয়ে জাপান গঠিত। বাংলাদেশে বড় বড় সিটি, সেগুলি এখানে আমি তুলে ধরেছি এবং যে দ্বীপগুলি এখানে আছে সেটাও দেখতে পাচ্ছেন আপনারা। না না
আচ্ছা, আমি সামান্য একটু দুঃখ প্রকাশ করছি যে আমি ভুলে আমার পয়েন্টারটা আনি নাই। আমি তো বিভিন্ন ইউনিভার্সিটিতে লেকচার দিই, বিভিন্ন আমাদের সরকারি ট্রেনিং ইনস্টিটিউটে দিই। তো আমার সাথে যে আলোচনা করেছিল নজরুল ইসলাম, আমি সর্বশেষ তার সাথে কথা বলে আসলাম। আমি তাকে বলছিলাম যে আমি ভুলে গেছি, পয়েন্টারটা বললো যে পয়েন্টার আছে, তো আমি এটার ব্যবহারটা যে আপনি যে আপনার এটা সেটা দেখাতে পারছি না, সেই জন্য অনেক সময় আপনারা ডিস্টার্ব ফিল করতে পারেন। নেক্সট হচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাপ। যারা বিদেশে যাবেন, বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ, বিভিন্ন উপজেলার মানুষ, বিভিন্ন ইউনিয়ন কিংবা গ্রামের মানুষ থাকতে পারেন, যা পূর্বের বক্তা স্পষ্ট করে বলে গিয়েছেন। এবং এই ম্যাপটা সম্পর্কে আপনাদের সম্যক ধারণা থাকতে হবে। যারা লেখাপড়া করতে যাচ্ছেন, যে বিষয়টা আমি উপলব্ধি করেছি, অনেক বড় হওয়ার কারণে